শুধু কি রক্তের সম্পর্ক থাকলেই কি সবাই আপনার কাছের হয়? পৃথিবীতে এমন কিছু কিছু সম্পর্ক আছে যা কিনা রক্তের সম্পর্কের চাইতেও অনেক বেশি, অনেক কাছের, অনেক বেশি আপন হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফারিয়াজ ব্লগে সবাইকে স্বাগতম। অনেকদিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজ হচ্ছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। অরিনকে নিয়ে হচ্ছে স্কুলে যাব, তারপরে হচ্ছে আজকে দাওয়াত আছে আবার বান্ধবীর বাসায়, ওই দাওয়াতেও যাব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছি। নাস্তা তেমন বেশি কিছু করি নাই, অল্প হালকা পাতলা নাস্তা করেছি। নাস্তা করে হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছিলাম। শুধু দুপুরে খাওয়া দাওয়া হবে আর রাতে তো দাওয়াত খাওয়া হবে, তাই অল্প করে রান্না করে নিচ্ছিলাম। তো এই তো রান্না বান্না শেষ করে অরিনমণিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হলাম। বাসা থেকে বের হওয়ার আগে দেখলাম যে অনেক রোদ, ভাবতেছিলাম যে কিভাবে যাব এই রোদের ভিতর, তাই একটা ছাতা নিয়ে নিয়েছিলাম। কিন্তু বাসা থেকে বের হয়ে দেখি এত বৃষ্টি আসছে হুট করে, যা বলার বাইরে। পরে হচ্ছে একটা রিক্সা নিয়ে নিলাম রাস্তা থেকে। রিক্সা নিয়ে হচ্ছে দুই মা মেয়ে একদম ভিজে গেছি। রিক্সা মামা কাগজ দিয়ে দিছে, কিন্তু তারপরও কাগজে হচ্ছে মানছে না, এত বৃষ্টি। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। তো আজকে যেহেতু আরিয়ান বাসায় আছে, আরিয়ান হচ্ছে অরিনমণিকে গিয়ে আনবে, আমি হচ্ছে অরিনমণিকে দিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে হচ্ছে বাকি সবগুলো কাজ আমি সেরে নিলাম। সেরে নেওয়ার পর আরিয়ান গিয়ে অরিনকে নিয়ে আসলো। আসার পর হচ্ছে সবাই মিলে আমি আমার বান্ধবীর বাসায় চলে আসলাম, অর্ণবদের বাসায়। অর্ণবদের বাসায় হচ্ছে আয়োজন করা হয়েছে, আমাদেরকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে ইশাদরা হচ্ছে চলে যাবে এখান থেকে, ওরা হচ্ছে মিরপুর চলে যাবে। ইশাদের বোন মানে ইসমুর হচ্ছে মিরপুর একটা কলেজে চান্স পাইছে, তো ওই কলেজে ভর্তি হবে, এই জন্য ও হচ্ছে ওইখানে চলে যাবে। তো এই জন্য হচ্ছে আমাদের সবাইকে মানে আমরা সবাই একসাথে হয়ে একটু আড্ডা দিব, গল্প করব, তার জন্য হচ্ছে যে একটু সময় কাটাবো, এই জন্য সবাইকে দাওয়াত করা হবে। কারণ এই সাথে চলে গেলে আবার কখন না কখন আসে। আমাদের সম্পর্ক হচ্ছে অনেক বছরের সম্পর্ক, আমরা বান্ধবীরা হচ্ছি প্রায় বাচ্চারা যখন প্লে নার্সারিতে পড়ে তখন থেকেই হচ্ছে আমাদের সম্পর্ক। আজকে অনেক বছরের সম্পর্ক। ঈশাদের বোন হচ্ছে মানে ইসমু হচ্ছে এসএসসি দিছে, তারপর আমার ছেলে এসএসসি দিবে। তো আমাদের সম্পর্ক বুঝতেই পারছেন, সেই প্লে নার্সারি থেকে পরিচয়, আজকে অনেক বছরের সম্পর্ক। তো এই জন্য ও চলে যাবে, আমাদের আসলে খুবই খারাপ লাগছিল। তো এখানে হচ্ছে এই যে মুড়ি মাখানো হচ্ছে, এটা হচ্ছে ফাহিমের আম্মু, আমার আরেক বান্ধবী, মুড়ি মাখাচ্ছে। আমরা সবাই আসলে একসাথে হলে হচ্ছে মুড়ি মাখা খাই, না হলে হচ্ছে তেমন একটা মুড়ি মাখা খাওয়া পড়ে না। তো একসাথে হলে মুড়ি মাখা খাই। এগুলো হচ্ছে অনেক মিস করব ঈশাদের আম্মুকে, মানে আর তেমন একটা কাছে পাবো না, কারণ এত দূরে চলে গেলে তো তাড়াতাড়ি আসাও যায় না, দেখাও হবে না তেমন একটা। অনেক দিন পর পর দেখা হবে বা ফোনে যোগাযোগ তো আমাদের হবেই। আমাদের একটা হচ্ছে বন্ধু গ্রুপ আছে ইমোতে, হোয়াটসঅ্যাপে, তো ওই গ্রুপে হচ্ছে আমাদের যোগাযোগ হবে, সমস্যা নেই। কিন্তু তারপরেও তো আমরা হচ্ছে মানে খুব কষ্ট লাগবে। প্রত্যেক সপ্তাহে হচ্ছে আমরা একসাথে বসে আড্ডা দেই, চা খাই, গল্প করি, ঘুরতে বের হই। আবার হচ্ছে যে সবাই সপ্তাহের ভিতরেও আবার যখন খারাপ লাগে একজনের বাসায় একজন যাই, দেখা সাক্ষাৎ হয়। কিন্তু এগুলো আসলে অনেক বেশি মিস করবো। ওই যে বললাম না, রক্তের সম্পর্ক চাইতেও কিছু কিছু সম্পর্ক থাকে অনেক গভীর, অনেক কাছের। ওই সম্পর্কগুলো আসলে বলে বোঝানো যাবে না সম্পর্কগুলো হচ্ছে কেমন, এই আর কি। তো এই যে সবাই মিলে হচ্ছে মুড়ি মাখা খাচ্ছিলাম। তারপরে এখানে হচ্ছে এই যে বান্ধবী হচ্ছে চা নাস্তা দিছে, বান্ধবী আমাদের জন্য এই যে পিঠা বানাইছে অর্ণবের আম্মু। তো এই পিঠাগুলো হচ্ছে দেখাচ্ছিলাম, এই যে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, ডিমের পিঠা, এগুলো খাচ্ছিলাম। মানে আসার পর একটার পর একটা খাওয়া দাওয়াই করতেছিলাম। তো এখানে এই যে আমার বান্ধবী আমাদের জন্য হচ্ছে রান্না করছে পোলাও, তারপরে এখানে সালাদ করে নেওয়া হয়েছে, তারপরে এখানে হচ্ছে এই যে গরুর মাংস রান্না করা হয়েছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সবজি হচ্ছে ভাজি করছে। এখানে আরেক পাতিলে হচ্ছে পোলাও রান্না করা হয়েছে, তারপরে হচ্ছে আরেক পাতিলে হচ্ছে এখানে মুরগি রোস্ট করছে, ঝাল ঝাল করে একটু রোস্ট করছে। তো আরো খাওয়া দাওয়ার আয়োজন ছিল, ভর্তা করছিল, করলা ভাজি করছিল। তো এখানে অনেক রাত হয়ে গেছে আড্ডা দিতে দিতে। তো এখানে আগে ভাবলাম যে আমরা ছেলে মেয়েদের আগে খাইয়ে দেই, পরে হচ্ছে আমরা চার বান্ধবী একসাথে বসে খেয়ে নিব। তো ওদের খাওয়া শেষ করে আমরাও খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে আমরা হচ্ছে বাসায় চলে আসব। এর মাঝে হচ্ছে আমরা অনেক আসলে বিদায় দেওয়া দেই হলো, অনেক কান্নাকাটি করা হলো। এত বছরের সম্পর্ক ও চলে যাবে, আমাদের তো আগের মতো আর তেমন একটা দেখা হবে না। আমরা তিনজনের দেখা হবে সব সময়, কিন্তু ঈশাদের আম্মুর সাথে তেমন একটা দেখা হবে না, দূরে থাকবে সব সময়, আমরা একসাথে থাকতে পারবো না, গল্প গুজব করতে পারবো না। তো বিদায় দিয়ে হচ্ছে বাসায় চলে আসলাম, অনেক রাত হয়ে গেল। বাসায় এসে ভাবলাম একটা পেঁপে ছিল, পেঁপেটা
কেটে রাখি, কারণ আরিয়ান হচ্ছে রাত জেগে পড়ে একটু, ওর সামনে পরীক্ষা, তো এর জন্য হচ্ছে পেঁপেটা কেটে টেবিলের উপর রেখে দিব, ও যখন খিদা লাগে খেয়ে নেবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।